ভেবেছিলাম চিকু ফেল করলে এই এক্সামের ভূত দাদুর ঘাড় থেকে নেমে যাবে, কিন্তু এই চিকু বেটা পাশ করে গিয়ে আমার জন্য আরেকটা নতুন ঝামেলা এনে দিল, আর তার উপর ওর পছন্দের মিষ্টি। ওয়াও, এরকম রিক্লাইনার চেয়ার আমি শপিং মলে দেখেছি। মলের সিটের মতো এটাকে সামনে পেছনে করা যায়। এই চেয়ারে বডি ম্যাসাজও হয়। এই চেয়ারে পা ছড়িয়ে শোয়া যায়। এটা কি করছো? স্টপ! ওহো বাবা, স্টপ না, স্ট্যাচু বলতে হয়। গেমের নামটা ঠিক করে বলো। আমি কোনো গেম টেম খেলছি না সোনা, তোমাদের দুজনকে এই চেয়ারে উঠে খেলতে বারণ করছি। কিন্তু বাবা, এই চেয়ারটা তোমাদের দাদুর জন্য এনেছি, যত্ন করে রাখো এটাকে। কিন্তু দাদু তো এই পুরনো আর্মচেয়ারে। বসতেন, কিন্তু এখন এই নতুন রিক্লাইনার চেয়ারে বসে আরাম করবেন। কিন্তু তোমরা দুজন একদম এই চেয়ারটার ধারে কাছেও ঘেঁষবে না, না হলে এই চেয়ারটার দফা রফা হয়ে যাবে। এটা কিন্তু খুব দামি চেয়ার, বুঝেছো? পাপা হঠাৎ করে রাবার বল থেকে লেদার বল হয়ে গেল কি করে? টেনশন নিও না বাবা, আমি চিকুকে এই চেয়ারের আশেপাশে আসতেও দেব না। যা পাপা, আমি বান্টি কেন, আমি বান্টির ছায়াকেও এই চেয়ারে বসতে দেব না। একজন ইস্ট তো আরেকজন ওয়েস্ট, এই দুজনের ঝগড়া হলেই আমার চেয়ারটাও সুরক্ষিত থাকবে। এই চেয়ারে শুধু জুস নিয়ে শুধু আমি বসবো বান্টি। তোকে কে বসতে দিচ্ছে রে? এটাতে আমি বসে জুস খাবো। না আমি। চল চল, চ্যালেঞ্জ করলাম তোকে। মিউজিক্যাল চেয়ার, যে জিতবে সেই বসে জুস খাবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। বরফি, যা একটু মিউজিকটা চালিয়ে দে। ছোটু, তুই ভুলে গেছিস যে আমি বড় ভাই হই। এখানে বড় ছোটর নয়, আগে পরের মোকাবিলা চলছিল। আগে এলে আগে পাবের কন্টেস্টে জিতেছে বান্টি। ওস্তাদের সঙ্গে ওস্তাদি মুশকিল হবে ভারী। যেতে দে, একটু হাওয়া আসতে দে। মাসাজ মোড অন, এবার সব ক্লান্তি গান। কি মজা! ভালোই হয়েছে চিকু তুই এটাতে বসিসনি, তাহলে সত্যি তোর চিকু চচ্চড়ি হয়ে যেত। আমার চচ্চড়ির কথা ছাড়, নিজের জুসের কথা ভাব। বডি মাসাজ চেয়েছিলাম, এখন তো আর্থকুইক শুরু হয়ে গেল। এটা বাচ্চাদের খেলার জিনিস নয়। তোর টি20 ম্যাচ হয়ে থাকলে আমি আবার 50-50 ম্যাচ খেলে নিয়ে এবার। ও বান্টি, বাজা বলে তোর ঘন্টি। এই চেয়ারকে ও নিজের মতো ইউজলেস বানিয়ে দিলি নাকি? তুই তো ক্রিজে আসার আগেই আউট হয়ে গেলি, এবার প্যাভিলিয়নে ফিরে যা। যাবি তো তুই ছোটু, ছোটু। বয়সে ছোট আমি, বুদ্ধিতে নয়। চেয়ারের অবস্থাটা এমন হয়েছে যেরকম আদা কুচির হয়। মাম্মি যখন চায়ের জন্য আদা কুচি করে, পাপাও আমাদের আদা কুচি বানিয়ে দেবে রে। চেয়ার ভেঙেছে, সাহস নয়।
আমরা ব্যাক রেস্টে গ্লু দিয়ে আটকে দেবো। We will be going back to rest. এটা হলো সুপার গ্লু, এটা দিয়ে সবকিছু আটকে যায়। আর চেয়ার কি আর এমন ব্যাপার? একবার চেক করে দেখি। না দাঁড়াও, চেক করলেই আমরা চেকমেট হয়ে যাব। কি বললি? মানে তুই তো কি আগামী 4 ঘন্টা এই চেয়ারে কোনো মাছিও বসতে পারবে না। গ্লু শুকোতে কম করে হলেও 4 ঘন্টা সময় লাগবে। একবার রিক্লাইনার চেয়ারে বসে চেক তো করিনি যে চেয়ারটা কেমন। ও নো, বাবা রিক্লাইনার চেয়ারে বসবে এবার। এবার কি হবে? এবার আমরা ক্রিকেট খেলবো। চিকু মাথাটা ঘুরিয়ে গিয়ে তোর সবকিছু চচ্চড়ি হয়ে গেছে। তুই চল শুধু। বাবা, চলে না ক্রিকেট খেলা যাক। আরে না না বয়েস, এখন তো আমি নিউজ পেপার খেলবো, মানে নিউজ পেপার পড়বো। ভালো ছেলে হওয়ায় যদি না বাজে ঘন্টি, চল হয়ে যাই আসল চিকু আর বান্টি। তুই আগে ব্যাটিং কেন করবি? বিরাট কোহলিও তো ওপেনিং ব্যাটসম্যান নয়। তাহলে বিরাট কোহলি ওপেনিং বোলারও তো নয়, ব্যাটিং আমিই করব। তুই বোলিং এদের কর। একই ঝামেলা হয় রোজ। হুম। আমি তোকে ছাড়বই না। আগে চিকু, কেসটা তো পুরো জন্ডিস মনে হচ্ছে, আমাকে থামাতেই হবে। না! সরি পাপা, আমাদের জন্য তোমার নতুন চেয়ার নোংরা হয়ে গেল। এটা আমি ক্লিন করে দেবো পাপা। 4 ঘন্টায় এটা একদম নতুনের মতো হয়ে যাবে। 4 ঘন্টা? আরে বয়েস, এটা কোনো মামুলি চেয়ার নয় যে শুকোতে 4 ঘন্টা লাগবে। না না না, এটা একদম 100% ওয়াটারপ্রুফ। জল হোক বা চা, এটা শুকোতে 1 মিনিটও লাগে না। চলো, চা তো আর খাওয়া হলো না, অন্তত এই চেয়ারটাতে বসে একটু আরাম করে নিউজ পেপারটা পড়ি। হ্যাঁ, বান্টি, কিছু একটা বুদ্ধি করে পাপাকে এই চেয়ার থেকে ওঠাতে হবে। আমার হাতটা ছেড়ে গেলে পাপার হাত কিন্তু তোর ওপরেই উঠবে। আমি তোমার জন্য জল নিয়ে আসছি। রিক্লাইনার চেয়ার এটা, তাহলে একটু রিক্লাইন তো করাই উচিত। মনে হচ্ছে একটু বেশি পেছনে হয়ে গেল, একটুখানি সামনের দিকে করে নি। বাঁচাও, বাঁচাও। আরে 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 বান্টি, এটা কি করে হলো? জলটা মুখের কাছে আনতে হতো, মুখটা জলের কাছে, মানে মুখটা কলসিতে ঢোকালে কেন? নিজের পায়ে কুড়ুল মারার কথা তো শুনেছিলাম, কিন্তু আমি তো নিজের পায়ে কলসি ভাঙলাম। সরি বাবা, এসব আমার জন্যই হলো। আমি যদি কলসিতে না পড়তাম আটকা, তোমারও তবে লাগতো না কলসির ঝটকা। তোমার রেস্ট নেওয়া দরকার পাপা। তুমি এখানেই শুয়ে পড়ো, মাত্র 4 ঘন্টায় তোমার পায়ের ব্যথা একদম কমে যাবে। আরে, এই ধরনের ব্যথা রিক্লাইনার চেয়ারে বসলেই একদম ঠিক হয়ে যায়। ওটাতে বসলে মনে হয় 4 ঘন্টার ব্যথা 4 মিনিটেই ছুমন্তর হয়ে যাবে। তাহলে তো আমাদের 4 সেকেন্ডই চুমন্তর হয়ে যেতে হবে। এই অবস্থায় তোমার হাঁটা উচিত নয় পাপা। দাঁড়াও, আমি আর বান্টি তোমার পায়ের মালিশ করে দিচ্ছি। আরে আরে না 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 না, আরে আরে আমার ম্যাসাজের কোনো দরকার নেই। আর তোমরা তো এমন করছো যেন আমার পায়ে কলসি নয়, কোনো পাহাড় ভেঙে পড়েছে। পাহাড় তো আমাদের উপর পড়েছে। ডিগি বিপদের পাহাড়। এই তো মনে হচ্ছে ঠিক হয়ে গেছে।
এটা আমি কি করে ফেললাম? আমারই হাতে আমার রিক্লাইনার চেয়ার ভেঙে গেল। এবার আমি তোমাদের দাদুকে কি গিফট করব? এটা কি হয়ে গেল? তুমি টেনশন করো না, আমরা কাউকে বলবো না যে এটা তুমি ভেঙে ফেলেছো। চেয়ারটার ভাঙার কথা ছাড়ো, আমরা এটাও বলবো না যে তুমি এরকম কোন একটা রিক্লাইনার চেয়ার এনেছিলে। কিন্তু তোমাদের দাদু তো এটায় বসতে। যাচ্ছিলে, এবার দাদু বসবেন ওনার ফেভারিট পুরোনো চেয়ারে। তুমি তো বলো পাপা, ওল্ড ইজ গোল্ড।